ইরানের দিকে যাচ্ছে মার্কিন নৌবাহিনীর বিশাল বহর। গেল বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেন, দেশটিতে সরকার বিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের হত্যা বা পারমাণবিক কর্মসূচি পুনরায় শুরু করলে বিপদ হতে পারে। হুঁশিয়ারি দিয়ে জানান, ইরানের ওপর চাপ বজায় রাখতে মার্কিন নৌবাহিনীর বিশাল বহর পারস্য উপসাগরের পথে রয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, অতিরিক্ত বিমান প্রতিরক্ষা ব্যবস্থাও পাঠানোর পরিকল্পনা রয়েছে ট্রাম্প প্রশাসনের, যা ইরানের যে কোনো হামলা থেকে মার্কিন ঘাঁটিগুলো রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্থানীয় সময় শুক্রবার জেনেভায় জাতিসংঘের মানবাধিকার প্রধান ইরানকে সতর্ক করে বলেন, বিক্ষোভকারীদের ওপর বেপরোয়া দমননীতি বন্ধ করতে হবে। মানবাধিকার পরিষদের জরুরি বৈঠকে তিনি জানান, ইরানে মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ সংগ্রহ করতে জাতিসংঘকে তাগাদা দিচ্ছে কিছু দেশ, যেন ভবিষ্যতে আইনি ব্যবস্থা নেওয়া যায়। এদিকে যে কোনো ধরনের হামলা ইরানের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ হিসেবে দেখা হবে বলে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ট্রাম্পের ঘোষণার পর ইরানের এক জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা বলেন, যে কোনো হামলার কঠিন জবাব দেয়া হবে। এর মধ্যে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিলিস্তিন টেলিভিশন সাক্ষাৎকারে সতর্ক করে বলেন, ইসরায়েল এখনও ইরানে হামলার সুযোগ খুঁজছে। এমনটা হলে মধ্যপ্রাচ্য আরও অস্থিতিশীল হয়ে পড়বে। এর আগে বৃহস্পতিবার ফোন আলাপ করেন তুরস্ক ও ইরানের প্রেসিডেন্ট। এ সময় রিসেপ তাইপ এরদোয়ান নিজেদের অবস্থান স্পষ্ট করে বলেন, তেহরানে বিদেশি হস্তক্ষেপের বিপক্ষে আঙ্কারা। সৌরভ হালদার, কনভোকাল সংবাদ।